বন্ধুরা, আমি রাত্রে স্বপ্ন দেখেছি আর সকালবেলা বেরিয়ে পড়েছি। 5টার মধ্যে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ, যাকে বলা হয় বেনারস। বেনারসের আরেক নাম কাশী বিশ্বনাথ। আজ সেই গলিতে আমরা বেরিয়ে পড়েছি विश्वनाथेर दर्शन। अभी हम लोग बनारस पहुंच चुके हैं और गाड़ी पार्किंग में कर दिए। अब रिक्शा में है हम लोग और अब हम लोग अब रिक्शा से पहली बात तो बनारस में तंग गलियों में बहुत परेशानी है ना। एक्चुअली क्या है, यहाँ से 2 किलोमीटर है काशी विश्वनाथ जी की मंदिर। अब वहां जाने के लिए हम लोगों को ये क्या कहते हैं, रिक्शा। वो भी माने पैदल जाना है 1.5 किलोमीटर, नहीं तो रिक्शा में जाना है। गाड़ी पार्किंग हो गई है। अभी ये हमारा दोस्त है, ड्राइवर नहीं है, ड्राइवर मत सोचिए, दोस्त है। हाँ, ये जिया की मम्मी और ये जिया है। जिया पहली बार रिक्शा में बैठी है, पहली बार। अच्छा, पहली बार रिक्शा में बैठी है। तो दोस्तों, आज तो पूरा काशी विश्वनाथ जी का मंदिर को दिखाएंगे और साथ में आज बनारस घूमेंगे। सामने का दिखाना घाट का। हाँ, घाट का भी पूरा दिखाएंगे आज वीडियो में, आप लोग बने रहिए। ये दिखाना है, ये जस्ट 2 किलोमीटर है यहाँ से काशी विश्वनाथ। हाँ, শিবনগরী বেনারসে এসে পড়েছি। সকালে সকালে এসে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, ফিরবি কোনো রকম করে গাড়িটা পার্কিং করা হলো। রিকোয়েস্ট করলাম যে আমরা এসেছি, বেশি দূর না, 300 কিলোমিটার দূরে থাকি আমি, কিন্তু শিবজি কখনো আমাকে কাশিতে ডাকেনি। কাল আচানক রাত্রেবেলা আমাকে শিবজি স্বপ্নে বলল, তুই কাশি আয়। আমি চলে এলাম কাশি। বন্ধুরা, কাশি যদি আসতে চান, কাশিতে সামান্য পরিমাণে কিছু খরচা নেই, আপনারা আসতে পারেন। এসে একদম ফ্রি ভোজন, ফ্রি থাকা, সব ব্যবস্থা আছে। বাস একটু দিমাগ লাগাতে হবে, তাহলেই। আমার ভিডিওতে লক্ষ্য করবেন, আমি সব কিছু বলে দেবো। আমরা এসে পড়েছি বিশ্বনাথের মেন গেট দিয়ে, তো ঢুকবো না, সাইড দিয়ে ঢুকবো। প্রথমে যাচ্ছি গঙ্গায় চান করতে। কেন? গঙ্গা চান করা অনিবার্য, তবেই মন্দিরে যাব পুজো করতে। সকাল সকালে আমি, জিয়ার মা, 3 জনা গাড়িতে করে চলে এলাম। ড্রাইভারকে সাথে নিয়ে বললাম, চলো বিশ্বনাথ দর্শন করনা হয়। তো দর্শন করার জন্য এসে পড়েছি প্রায় গঙ্গার কিনারে। আর গঙ্গা স্নান করার পরেই আগে যে কোনো কার্যক্রম হবে চলে আসবো। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনার সবার স্বাগত। যদি আমার ভিডিও ভালো লাগে, জিয়ার ভিডিও ভালো লাগে, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, ভালো রাখুক। হ্যাঁ, কাশী বিশ্বনাথ কাছে, এটাই আমার প্রার্থনা। আমার ভিডিও দেখে আপনাদের যদি মনে হয়, অবশ্যই চলে আসুন। একদম ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া, কোনো ব্যাপার নেই, বেশি কিছু খরচা নেই, সামান্য মাত্র খরচা। যদি কলকাতা থেকে আসতে চান, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন আছে বেনারসে। বেনারস থেকে অটো করলেই কাশী বিশ্বনাথের দরবারে। কাশী বিশ্বনাথে 80 ঘাট আছে, কিন্তু আমরা সব ঘাটে তো যেতে পারবো না। এক এক করে এক এক ঘাটে যাব। আমি এক এক ভিডিওতে এক এক জিনিস দেখাবো আপনাকে। আজকে প্রথম ভিডিও কাশী বিশ্বনাথের দর্শন। কাশী বিশ্বনাথের দর্শন করতে গেলে গঙ্গা স্নান করতে হবে আগে আমরা গঙ্গা স্নান সেরে ফেলবো। গঙ্গায় প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, আমি, জিয়ার মা, 3 জনা পৌঁছে গেছি গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করার পরে ওই সামনে যে ঘাটগুলো আছে, ঘাটের এখানেই আপনি জিনিসপত্র রাখতে পারেন। এখানে পণ্ডিতজিরা বসে থাকে। এখানে 10, 20, 50 টাকা দিলেই কোনো ব্যাপার নয়। আপনারা নিচে লেডিস থাকলে লেডিসরাও ওখানে নিচে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে পুরো। গঙ্গা স্নান করার পরে এখান থেকে আপনি তারপরে আগে যেখানে আপনার যাওয়ার ইচ্ছা সেখানে যেতে পারেন। এখানে আমরা এখন ব্যাগগুলো রাখবো, রাখার পরে এক এক করে স্নান করব। আমি স্নান করছি, গঙ্গায় ডুবকি মারছি। বিশ্বনাথজি আমার কৃপা করুক,
আমাকে ডেকেছে, আমি অবশ্যই চলে এলাম। 3 ডুবকি মারলাম, মেরে সঙ্গে সঙ্গে একটু ফুলমালা একটা প্রদীপ জ্বালিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এখান থেকে আগে তৈরি করব। হ্যাঁ, পণ্ডিতজিকে আমি বলেছি একটুখানি পুজো করার কথা, পুজো করিয়ে দিলেই হবে। গঙ্গা একদম শুদ্ধ, এই গঙ্গায় যে স্নান করবে সেই শুদ্ধ হয়ে যাবে। আগে ওখানে দেখা যাচ্ছে বন্ধু, ওখানে দেখাবো মণিকর্ণী ঘাট আছে, ফের নমঘাট আছে, সব কিছু দেখাবো, এক এক করে দেখাবো। কিন্তু আজকে এই ভিডিওতে কাশী বিশ্বনাথ, এই ভিডিওতে কাশী বিশ্বনাথ। বন্ধুরা, আপনারা আমার ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আগে আগে সব ভিডিওতে সব কিছু আপনাদের দেখিয়ে দেবুন যে ফ্রিতে কি কি হয়, ফ্রিতে কোথায় থাকা যায়, ফ্রিতে কোথায় খাওয়া যায়, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি এখন পুজোটা আগে সেরে ফেলি। হ্যাঁ, গঙ্গা মায়ের পুজোটা আগে করে ফেলি। গঙ্গা মায়ের পুজোটা করার পরেই আগে কি দেখব কোথায় কি করা যায়। বন্ধুরা, যদি আপনারা বাইরে থেকে আসতে চান, বাইরে থেকেও আসতে পারেন। বেনারস থেকে হর জায়গা হর ক্ষেত্র ট্রেন পাওয়া যায়। হ্যাঁ, বেনারসে আসার পরে বেনারস থেকে একদম সিধা অটো করে 50 টাকায় চলে আসবেন কাশী বিশ্বনাথ। জিয়া আমার কপালে পণ্ডিতজির দ্বারা তিলক কাটাচ্ছে। পণ্ডিতজি তিলক কেটে দিচ্ছে। জিয়া আরামসে, কোনো ব্যাপার নেই, কোনো টেনশন নেই। জিয়া একদম বলছে আমি তো কোথায় চলে এলাম, আমি কিছুই বুঝতে পারছি না, নিজে নিজেই হতবাক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিয়া আজকে খুব খুশি। জিয়াকে যেখানে নিয়ে এসেছি, এখানে বন্ধুরা সন্ধ্যাবেলায় আরতি হয়, গঙ্গা আরতি। ওবি 6:30 সময় আরতি হয়। এই যে সিটগুলো দেখছেন, এটা ভিআইপি সিট হয়ে যায়, এটাই ভিআইপি সিট হয়ে যায়। আর ভিআইপি সিটে বসার জন্য আপনার কাছে 1100 টাকা নেবে। এরপরেই পেছনে আমি দেখিয়ে দেবো, আপনার ফ্রিতে আপনার গঙ্গা আরতি দেখতে পারবেন 6:30। কিন্তু তার আগে আপনাকে লাইন দিয়ে বসতে হবে। লাইন দিয়ে না বসলে আপনারা দেখতে পারবেন না গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখতে গেলে ওর পাশেই আপনাকে 4টে, 4:30 কি 4টের মধ্যে আপনাকে এসে এর পেছনে সব চেয়ার কুর্সি লাগানো থাকে, সেখানে আপনাকে বসতে হবে। দেখাবো সেই ভিডিও আমি বানিয়েছি, সেটাও পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আমি জিয়ার মা তিনজনের গঙ্গা স্নান হয়ে গেছে। ব্রাহ্মণকে বলছি একটু পুজো করে দাও। शांकर गते अभिमुक्त वाराणसी क्षेत्रे अस्मशाने आनंद बने गौरी मुखे त्रिकटक विराजते पश्चिमे भागे गोदावरी उत्तर वाहिनी गंगा भागीरथ्यां सूर्य दक्षिणाणे चंद्र वृश्चिक राशि सुचंद्रे सुसु राशिये सुसु ग्रहे कालयुग संवत्सरे माल्यापच अंतर्गते महामंगल मासानां मासोत्तमे पवित्र मासे माघ मासे शुभे कृष्ण पक्षे आज 10वीं तिथि दिन चंद्रवासरे अपना नाम और गोत्र लीजिए। गोत्र क्या है? कश्यप पुत्र सब पत्नी पुत्र इसको हम सब परिवार से मंगल कामना हेतुवार्थ मनोकामना सिद्ध फल हेतु गंगा स्नान बाबा विश्वनाथ दर्शन पूजन बोलिए ओ। পুজো ব্রাহ্মণ করছে, সঙ্গে সঙ্গে অং নমো নমো নমঃ শিবায় করে দিল। আর নমো নমঃ শিবায় করার পরে আমরা এখান থেকে বেরোবো কাশী বিশ্বনাথ দর্শন করতে। বেলা এখন বেজে গেছে 12:30। আর কিছু 12:30 বাজেনি, 11:35। আর কিছুক্ষণের মধ্যেই 12টা বাজবে। তার আগে আগে আমাদের ঢুকতে হবে কাশী বিশ্বনাথের মন্দিরে, না হলে দর্শন একটু ডিস্টার্ব হয়ে যাবে। তার জন্য আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি ঢুকে পড়তে পারলেই হলো, তাহলে বিশ্বনাথের দর্শন করে ফেলবো। পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি তাড়াতাড়ি আমার পুজোটা সেরে ফেলুন। পণ্ডিতজি আমার তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলবে। পণ্ডিতজিকে 50-100 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আর যদি আপনারা পুজো না করতে চান, কোনো পয়সাই দিতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে পুজো করা মানে হ্যাঁ পয়সা তো দিতেই হবে। পণ্ডিতজির দক্ষিণা না দিলে পণ্ডিতজি কি করে চলবে, সেটাই না। জিয়া আমার কিরকম ভাবে দেখছে দেখুন। জিয়া দেখেই যাচ্ছে যে আমি কোথায় চলে এলাম, আমার বাপিকে কি করছে, আমার মাকে কি করছে, আমি কিছু বুঝতে পারছি না। জিয়া হতবাক্য হয়ে গেছে। পণ্ডিতজি এখন মন্ত্র পড়তেই আছে, মন্ত্র পড়তেই থাকছে। আমরা পুজো হয়ে গেছে বন্ধুরা, আর আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা লকার নেবো ফ্রিতেই, কোনো অসুবিধা নেই, 1 পয়সাও দিতে হবে না। এরপরে আমরা চলে এসেছি মন্দিরের পুজো করব, পুজো করে বেরোবো। হ্যাঁ, তার আগে আমাদের মোবাইল তো জমা হয়ে যাবে। আমরা মোবাইল জমা দিয়ে পুজো করে বেরিয়েছি। বেরিয়ে আপনাকে দেখাচ্ছি, ওই দেখুন মন্দির, সোনার মন্দির, বিশ্বনাথ মন্দির।
পুরাণে বলা হয় কাশী অন্য সব স্থানের মতো পৃথিবীর উপর স্থিত নয়। শিব তার ত্রিশূলের উপরেই কাশীকে ধারণ করে রেখেছিল, তাই প্রলয়ের সময় কাশী নষ্ট হয় না। এই কারণে কাশীকে বলা হয় চিরন্তনী নগরী। কাশী বিশ্বনাথ মন্দির গভীর কাহিনী এবং বিশ্বাস, মানুষের প্রতিষ্ঠা। এই স্থানে কখনো ত্যাগ করবেন না। প্রতিজ্ঞার ফলেই কাশী অনেক নাম অভিযুক্ত, যেখানে শিব কখনো বিচ্ছিন্ন হয় না। বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার সম্পর্ক আছে কাশী বিশ্বনাথে। কাশীতে শিব পূজিত হলেও দেবী অন্নপূর্ণা গুরুত্ব অসীম। একটি কাহিনী অনুযায়ী শিব একবার বলেছিল মায়া ছাড়া সবই মিথ্যে। তখন অন্নপূর্ণা দেবী কাশী ত্যাগ করে ফেলে নগরীতে। তখন দুর্ভিক্ষা নেমে আসে, শিব ভিক্ষা করতে বাধ্য হয় এবং অন্নপূর্ণার মহত্ব স্বীকার করেন। আজ মানুষ বিশ্বাস করে অন্নপূর্ণা দেবী ওর জন্যই এখানে আবির্ভূত হয়ে থাকে। অন্নপূর্ণা দেবী এখানে আছে। হ্যাঁ, অন্নপূর্ণা ট্রাস্টেই এখানেই পাশেই অন্নপূর্ণা ট্রাস্ট আছে। অন্নপূর্ণা ট্রাস্টে আমরা যখন যাব আপনাকে দেখাবো। হ্যাঁ, বিশ্বনাথ গিয়ে দেখিয়ে পিছনে এটা হচ্ছে মসজিদ। মসজিদ আর মন্দির দোনো বরাবর একই জায়গায়। হ্যাঁ, মসজিদকে আলাদা ভাগ করেছিল, কিন্তু মসজিদটা নয়, ওটা মন্দিরই ওটা। কিন্তু ওখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আমি বেশি মন্তব্য করতে চাই না। হ্যাঁ, আমি জানি কাশী বিশ্বনাথ এখানে আছে, এখানেই তার দর্শন হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মা অন্নপূর্ণা দেবীও এখানে থাকে, আর বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ भी এখানেই আছে। আমরা এবার এখান থেকে পুরো বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মা অন্নপূর্ণা দেবী ওখানে আমরা উনকা মানে ভোজন গ্রহণ করব। ওখানে ফ্রিতে আপনাদের ভোজন প্রাপ্ত হয়, কোনো অসুবিধা নেই। আপনারা দর্শন করুন, দর্শন করার পরে এখান থেকে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে পড়ার পরে আপনারা সিধা অন্নপূর্ণাতে চলে যান। অন্নপূর্ণাতে আমরা চলে যাব, গিয়ে দেখাবো যে অন্নপূর্ণাতে কিভাবে ভোজন করতে হয় আর কিভাবে ফ্রি ব্যবস্থা। তার জন্য আপনাদের একটু এখান থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। আরামসে আমরা 2 নম্বর গেট দিয়ে আন্দার হয়ে বেরিয়ে যাব। জিয়ার মা আসছে, ওই তো আসছে জিয়া। হ্যাঁ, জিয়া আসছে, দেখুন দেখুন দেখুন, জিয়া আসছে। জিয়া আজকে খুব মজা করছে, খুব মজা করছে এখানে। হ্যাঁ, এত মজা করছে কি বলবো বন্ধুরা। হ্যাঁ, জিয়া এত খুশি, জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জিয়া কোথায় যাবে। হ্যাঁ, ওকে ধরে রাখতে পারছি না আজকে ও এত পরিশ্রম করছে। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। জিয়াকে আজ আমি কাশীতে নিয়ে এসেছি, আমার মন প্রাপ্ত হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও সবাই চেষ্টা করবেন, আপনাদের ছেলে মেয়ে বাচ্চা মা বাবা যাকেই হোক কাশী একবার দর্শন করিয়ে দেবেন। কাশী দর্শন করানোই, হ্যাঁ, মানুষের প্রাপ্তি ভোগ। হ্যাঁ, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব অন্নপূর্ণা ট্রাস্টের দিকে, যেখানে অন্নপূর্ণা ভোজনালয়। এখানে ফ্রিতে আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে, কোনো 1 পয়সাও আপনার লাগবে না। তাহলে আপনারা ফ্রিতে ঘুরতেও পারবেন, খেতেও পারবেন। আর অন্নপূর্ণার টেস্টও আছে, যেখানে আপনার থাকার ব্যবস্থাও আছে। এই পাশে টেস্টও আছে, যেখানে আপনারা থাকতে পারবেন ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে না। বন্ধুরা, আপনারা চলে আসুন, এসে দেখুন। হ্যাঁ, কাশী বিশ্বনাথে চলে আসুন। আমরা এখান থেকে ভোজন করব, লাইন বাই লাইন লাগে। ভোজন করার পরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। আমরা এই যে গলি, ছোট ছোট গলি দিয়ে আমরা বেরিয়ে পড়ব। এখানের এই সমস্যা থোড়া একটু লেগে আছে, ছোট ছোট গলি দিয়ে বেরোতে হবে, একটু নজর রাখতেই হবে যে কোন গলি দিয়ে ঢুকলাম, কোন গলি দিয়ে বেরোলাম। আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এবার আগে যাব, দেখব কিছু কেনাকাটার আছে। হ্যাঁ, আগার জিয়ার মা কিছু কেনাকাটা করতে চায়, অবশ্যই করতে পারবে। তার জন্য দেখব যে কি কি কেনাকাটা করা যায়, এখানে কি কি জিনিস সব থেকে প্রসিদ্ধ। এখানে বেনারসি শাড়ি প্রসিদ্ধ, আর বেনারসের আরও কিছু আছে যেগুলো প্রসিদ্ধ। খাওয়ার জিনিস আছে কিছু, সেগুলো প্রসিদ্ধ। হ্যাঁ, এগুলো এই দেখুন, বেনারসের শাড়ি এখানেই পাওয়া যায়। আমরাও এখানে দেখেছিলাম বেনারসের শাড়ি। মার্কেট আছে, বহুত বড় মার্কেট আছে, সেটাও আমি আপনাদের দেখাবো অন্য একটা ভিডিওতে, যে বেনারসের শাড়ি কীরকম আর কত দামে পাওয়া যায়। 500 টাকা দামের শাড়িও পাওয়া যায় এখানে। এটা দুধের মালাই, এটাও একটু খাবেন, খেয়ে দেখবেন, এটাও টেস্ট খুব, আমিও খেয়েছি, টেস্ট খুব পেয়েছি। আমরা এখান থেকে যাব কিছু, যেখানে লকারে আমরা সামান রেখেছিলাম সেই লকারটা দেখব। বন্ধুরা,
আজ ভিডিওতে তো এইটুকুই বলছি, কিন্তু এরকমই ভিডিও আমি আরো আপনাদের দেখাতে থাকবো, বানাতে থাকবো। হ্যাঁ, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর জিয়ার এটা দ্বিতীয় চ্যানেল, আরেকটা চ্যানেল আছে আমাদের অমরেশ ব্লগস अंडरस्टैंड 55 और জিয়া ব্লগস 2.0 দুটোই চ্যানেল আমাদের আছে। যে কোনো একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে কমসে কম বেল আইকন को দাবিয়ে দেবেন। অবশ্যই যে কোনো ভিডিও আমি যখন পাঠাবো নোটিফিকেশন যাবে, না হলে আমার কোনো ভিডিও আপনারা নেক্সট ভিডিও নোটিফিকেশন পাবেন না, তাহলে সেটা দেখতে পাবেন না। ওর জন্য ভিডিও নোটিফিকেশনে রাখবেন, তাহলে অবশ্যই আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। জিয়া এত কেন পরিশান হচ্ছ? পরিশান হওয়ার কোনো দরকার নেই। আমরা এক্ষুনি বাস কাশী বিশ্বনাথ দর্শন করার পরে আমরা বেরিয়ে যাব মণিকর্ণী ঘাট, ওর পরে চলে যাব নমো, ওর পরে আমরা রাত্রেবেলা 6:30টার সময় গঙ্গা আরতি দেখব। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখানে কাশী বিশ্বনাথের অনেক ফটো বাগারা পাওয়া যাচ্ছে, সেগুলো জিয়ার মা কিছু ফটো কালেক্ট করছে, তার জন্য উনি দেখছে কোন ফটোটা ওনার ভালো লাগবে সেই ফটোটা নেবে। সবই বাবার ফটো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নিলেই হবে পূজা অর্চনা করার জন্য, কোনো অসুবিধা নেই। সবই বাবার অরিজিনাল ফটো, বাবা সবই জায়গায় বিরাজমান থাকে। আপনারাও এখানে এসে কিনতে পারেন, খুব সস্তায় এই ফটোগুলো পাওয়া যায়। 50 টাকা করে এই ফ্রেমটার দাম আছে, অল্প দামের মধ্যে ফ্রেমটা পাওয়া যায়। আর আমরা টেস্টে থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের ব্যাগ ঝোলাপত্র যেখানে যা ছিল আমরা নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব সিধা বাইরের দিকে বেরিয়ে যাব। এখানে কিছু ফরেনার লোক দেখছি আসছে, দেখি বাইরের ফরেনার লোকও এখানে আসে বেড়াতে। আমাকে বাই করলো। হ্যাঁ, বাই করা মানে আমাকে নজর দিল যে আমিও আছি। অবশ্যই আপনারাও আসতে পারেন, আসবেন। আজকের ভিডিওতে আমি এইটুকুই বলবো যে ভিডিও আবার যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের ভিডিওতে এইটুকুই। হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি, শুভ সকাল। জয় বাবা বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ, জয় গঙ্গে মাইয়া। আপনাদের দিন ভালো থাকুক, ভালো রাখুক ভগবান, এটাই কামনা করি।